বাজাজ পালসার N250 কেনার পর থেকে অনেকের অনেক এরকম প্রশ্ন আসতেছে, যেহেতু আমি এর আগেও অন্যান্য কিছু বাইকের শোরুমে গিয়ে বাইকের প্রাইস শেয়ার করছিলাম। কিছু প্রশ্ন আসতেছে যে বাজাজের বাইকগুলোর প্রাইস একটু জানতে চাই বা এরকম কিছু। N160, N250 250-র দাম তো আমি জানি, N160-র দাম সত্যি কথা এখনো আমার মাথায় নাই। এছাড়াও বাজাজের যে পপুলার মডেলগুলো আছে পালসারের বা ডিসকভার, প্লাটিনা যে মডেলগুলো আছে, বাজাজের বেশ নামকরা মডেল ছিল বক্সার, ওটা মনে হয় এখন অ্যাভেলেবেল নাই আমি যতটুকু জানি। এই সবগুলার ইনফরমেশন আজকে আমার জানতে ইচ্ছা হয়েছে। আর আমি আসছিলাম হচ্ছে বাজাজ ফেয়ারে, যেটা 60 ফিটে মিরপুর। আমি নিচে হচ্ছে ওনাদের সার্ভিস সেন্টার আছে, ওইখানে আমার বাইকটা সার্ভিসে দিছি। অ্যান্ড ওটার একটা ওয়ারেন্টি ক্লেম করা আছে, গত ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে ডিআরএলটা আমার কেটে গেছিলো বা এরকম কিছু, ওইটাও আজকে লাগাবে, ওইটা আমি লাস্টে দেখাবো। বাট ফার্স্টে হচ্ছে আমরা এইখানে যিনি দায়িত্বে আছে মোনাক ভাই, ওনার কাছে যাব অ্যান্ড ওনার কাছে গিয়ে বাইকের প্রাইসগুলো জানবো, কারণ হচ্ছে আমার সব বাইকের প্রাইস জানা নাই, এবং কোন বাইকটার চাহিদা এখন সবচেয়ে বেশি, কোন বাইকটা বেশি বিক্রি হইতেছে, কোন বাইকটা কম বিক্রি হইতেছে, কোনটা আগে অ্যাডভান্স দিয়ে রাখতে হইতেছে, মানে বুকিং দিয়ে রাখতে হইতেছে বা আসলেই পাবে, এই ব্যাপারগুলো মোনাক ভাইয়ের কাছ থেকে জানবো। মোনাক ভাই কই আপনি? তো ভাই আমি এখানে আছি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? ভাইয়া আমি মূলত আপনাদের নিচে সার্ভিস সেন্টারে হচ্ছে, জানেনই তো মোনাক ভাইকে আমি কয়েকদিন ধরে বলতেছিলাম যে ভাই আমার বাইকে একটু প্রবলেম হইতেছে, আজকে উনি ফুল বাইকটা খুলে আবার অ্যাসেম্বল করে দিতেছে যাতে যাবতীয় প্রবলেম ধরে নিতে পারে। ধন্যবাদ আপনাকে। এন্ড আপনার কাছ থেকে আজকে আমরা জানবো হচ্ছে আপনার এই শোরুমে কোন বাইকটা এখন কত দামে বিক্রি হইতেছে, বা কোনো অফার আছে কিনা, বা অফারগুলো কোন টাইমে থাকে, ঈদের আগে বা কোনো টাইমে কোনো অফার থাকে কিনা। কোন দিক থেকে শুরু করবো বলেন? আমি আগে 250 দিয়ে শুরু করি। হ্যাঁ অবশ্যই। আমাদের হচ্ছে এটা হচ্ছে N250 পালসার। আমাদের তিনটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, রেড এবং ব্লু। আমাদের তিনটা কালারই আছে। আর এই বাইকের প্রাইস হচ্ছে 3,40,000। তো মোটামুটি আমাদের ডিমান্ড আছে, মোটামুটি আমাদের N250 বাইক সেল হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা যদি যাই, ভাইয়া এটা নিয়ে আমার একটু কথা আছে। 3,40,000 শোরুম থেকে বাইকটা বের করা, এরপরে হচ্ছে পেপারের চার্জ। 3,40,000 আছে এখনো, প্রথম থেকেই 3,40,000 আছে। 3,40,000 ছিল, মাঝখানে ঈদের আগে কিছু অফার দিয়েছিল 10,000 টাকা ডিসকাউন্ট, তখন আরো কম ছিল তাহলে, কিন্তু বাড়ে নাই। না বাড়ে নাই। কিন্তু মার্কেটে একটা কথা প্রচলিত আছে, আপনারা তো হয়তো বা জানেন, আমিও আমার লাস্ট 2-3টা ভিডিওতে বলছি যে প্রথমে 3,40,000 বেরিয়েছিল, তারপর এটা 3,45,000 চলে গেছে, এরকম কিছু আসলে হয় নাই। তাহলে এটা রিউমার ছিল, এরকম কথা আপনি শুনছিলেন ভাই? ক্যামেরার পেছনে শো ভাই, ভাই আমি শুনছি, আমি আমার ভিডিওতে কইতেছি যে ভাই বাইরে ছিল 3,40,000, এখন 3,45,000 চলতেছে, ভাই এরকম একটা রিউমার চলতেছে, আমার কানেও আসছে এরকম। এটা 3,40,000 দিয়ে লঞ্চ হয়েছিল, পরে 3,30,000 করছিল। আচ্ছা, তারপরে আবার 3,40,000। আর ভাই এই কালারের উপরে তো দাম কোনো এদিক সেদিক না, কালারের কোনো সেকেন্ড হ্যান্ড মার্কেটে এরকম চলে যে কালোটার দাম বেশি বা লালটার দাম বেশি, বাট নতুন তো একই দাম থাকে সব। তাহলে 250-র দাম জানলাম, এরপরে কি 160-র দিকে যাব আমরা? বলেন ভাই, আপনি বলেন, আমি জানি না তো কিছু। আমাদের হচ্ছে এটা N160, বর্তমান 2023-এ একটা মোস্ট পপুলার বাইক। তো এটা হচ্ছে N160, এটার দাম হচ্ছে আপনার 2,65,000। এবং এটারও সেম তিনটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং রেড কালার। তো আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবল আছে। ভাই দাম 2,65 বললেন? 2,65। এটাও কালারের উপরে দামের কোনো ব্যবধান নাই, এবং ঈদের আগে হয়তো ডিসকাউন্ট মাঝে মধ্যে থাকে বা কিছু থাকে আর কি। এখন কি কোনো ডিসকাউন্ট নাই, তবে কাস্টমার আসলে আমরা অনার করে দিই আর কি। আচ্ছা, মানে কিছু অনার করা যায় চাইলে, যেটা আছে দাম, বুঝতে পারছি। এরপরে হচ্ছে ভাইয়া সবচেয়ে মানে যেটা দিয়ে আমি সত্যি কথা বাজাজকে চিনছি হচ্ছে ডিসকভার দিয়ে, ডিসকভারের 125, এরপরে হচ্ছে 135 আসলো। ভাই ডিসকভারে কি এবিএস বের হইছে? না, এবিএস এখনো পর্যন্ত আসে নাই। 135টাও अवेलेबल না, তাহলে এখন চলতেছে কত? 110 আর 125 এবং 125। ভাই একটু কি প্রাইস বলবেন এগুলার? আমাদের ডিসকভার 125, এটাও তিনটা কালার আছে, আপনার হচ্ছে ব্ল্যাক, ব্লু, রেড এবং ব্ল্যাক রেড। ডিসকভার 125-এর রেট হচ্ছে 1,60,500, আর 110-এর রেট হচ্ছে 1,51,000। এবং আমাদের মানে একটা বলা যায় জাতীয় বাইক, ডিসকভার আসলে জাতীয় বাইক, আমাদের গ্রামগঞ্জে বলেন, শহরে বলেন, সব জায়গায় সেল হয়। বিশেষ করে আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই এই বাইকটা অনেক দেখি। ভাই আপনাদের আরেকটা পপুলার বাইক ছিল বক্সার, যেটার মধ্যে 4 জনও বসা যাইতে চাইলে, এটা কি এখন পাওয়া যায় না? না, এগুলো আর পাওয়া যায় না। মানে আমরা যদি অর্ডার করি বা বলি যে আইনা দিতে, তাও সম্ভব না, এটা একদম ডিসকন্টিনিউ হয়ে গেছে। তাহলে এইটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। আর হচ্ছে প্লাটিনা আরেকটা বাইক আছে প্লাটিনা, এটা কিন্তু পাহাড় পর্বত আবার ভালো চলে ভাই। এইটা সাজেক বলেন, বান্দরবন বলেন, মানে ধুমা। আমাদের 160 সিসি বা 50 সিসি বাইক এটার সাথে পারে না পাহাড়ে। রাইট, এটা হচ্ছে প্লাটিনা এইচ গিয়ার 110 সিসি। এটার কালার হয় দুইটাই, আর এটার দাম হচ্ছে 1,40,000। 1,40,000।
এটা পাহাড় পর্বতে খুব ভালো চলে আর কি। ভাই এখন তাহলে বাইক কালেকশন আছে হচ্ছে বাজাজে N250, N160, প্লাটিনা, Discover, তারপর ডিসকভার, এরপর আছে পালসারের আমাদের কিছু Pulsar series। হ্যাঁ পালসারের কিছু মডেল দেখতেছি, যেটা দিয়ে সত্যি কথা বাজাজ মূলত মার্কেট ধরছে হ্যাঁ বাংলাদেশে। রাইট, এটা হচ্ছে আমাদের পালসার সিঙ্গেল ডিস্ক, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস। এটারও কালার দুইটা হয়, একটা হচ্ছে ব্ল্যাক রেড আর একটা হচ্ছে ব্ল্যাক ব্লু। আর তার পাশে আমাদের আরেকটা বাইক আছে, এটা এখন মোটামুটি সেল হচ্ছে, পালসার সিঙ্গেল ডিস্ক হচ্ছে এবিএস, এখানে যে এবিএস দেওয়া আছে। তো এটা মোটামুটি মোস্ট পপুলার বাইক আর কি। তো এটার প্রাইস হচ্ছে 2,03,750, আর সিঙ্গেল ডিস্কের দাম হচ্ছে 1,93,750। আর কিছু বলতে চাই, সেটা হলো যে পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এগুলো বাইক আর নাই, এগুলো আর আসবেও না, আমাদের এগুলো মার্কেট থেকে ডিসকাউন্ট হয়ে গেছে আর কি। ও এখন চলতেছে তাহলে ভাইয়া ওইটা সিঙ্গেল ডিস্কের ABS, এবিএস, right. আর এটা সিঙ্গেল ডিস্কের Single নন disc, এবিএস। non-ABS। তাহলে ডুয়েল ডিস্কের এবিএস এখন না, মার্কেটে নাই, এখন নাই। এটা আর পাবেও না না, মানুষ। এটা আর পাওয়া যাবে না। ভাইয়া যাদের এই বাইকগুলো এখন যারা চালাইতেছে ওইটার কোনো পার্টস লাগলে তো পাবে। পার্সের আমাদের বাজাজের সমস্যা হয় না। আমাদের ধরেন আগে ডিসকভার 35, বক্সার বলেন, তারপরে বাজাজ নিয়ন বলেন, অ্যাভেঞ্জার বলেন, এগুলো তো মার্কেট থেকে আউট হয়ে গেছে, বাট পার্টস अवेलेबल আছে। আচ্ছা যাক, মোনাক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম হলো বাইকের প্রাইস এন্ড এই ব্যাপারগুলা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, মোনাক ভাইকে বলবো যে কমেন্ট দেখে একটু অ্যানসার দিয়ে দেওয়ার জন্য। এবার ভাই তাহলে নিচে বাইকের সার্ভিসটা দেখে আসি আমরা। চলেন। অবশ্যই। এটা হলো আমার বাজাজ পালসার N250টা, এই যে পেছনের নাম্বার দেখলে বোঝা যাবে যে এটা আমার বাইক। এটারে হলো ফুল একটা সার্ভিস দেওয়া হইতেছে, যেই সকল নাটটার ঢিল ছিল এই সমস্ত জয়েন্টগুলাতে, এই এটারে বলে সুইং আর্ম বা ব্যাক চেসিসের যত নাটটার ঢিল ছিল সবকিছু ঠিকঠাক করা হইতেছে, টাইট দেওয়া হইতেছে যাতে এটার কোনো ধরনের কোনো কাপাকাপি না করে। অ্যান্ড এটাতে একটা ছোট্ট ঝামেলা ছিল যেটা আমি কেনার সময় মিস করে গেছি, এটার যে হেডলাইটটা ওটা ডিআরএল এ প্রবলেম ছিল। অ্যান্ড মোনাক ভাই এই সার্ভিস সেন্টার এইটার মানে বাজাজ কি যেন বলে সেলস পয়েন্ট, বাজাজ ফেয়ার অ্যান্ড ওনারা হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করার পর আমাকে এনে দিচ্ছে এটা একটা ডিআরএল, যেটার দাম কিরকম ভাই যদি আমি কিনতে যাই? এটা হচ্ছে অরিজিনাল প্রাইস হচ্ছে 12,500। 12,500 টাকা এই ডিআরএলটার দাম। হেডলাইটের দাম কেমন? হেডলাইট আমার সঠিক গান নাই, তবে আনুমানিক 29,000 কত? 29,000, মানে হেডলাইট 29 বা এর আশপাশে হবে, আর এটার দাম 12,500 টাকা। ওরে সর্বনাশ। তবে একটা মজার বিষয় আছে, হ্যাঁ। আপনার 5 বছর অথবা 50,000 কিলো এটার এই ডিআরএল বলেন, ইসিউ বলেন, মনোশক বলেন, তারপরে আপনার হেডলাইট বলেন, এগুলো সব ওয়ারেন্টি আছে। আচ্ছা, 5 মানে বছর এগুলোর জন্য আর 50,000 টাকা দিতে হইতেছে না, না? টাকা দিতে হবে। একটা জিনিস হলো, আমাদের একটা ব্র্যান্ডের নাম বলবো কিনা, সুজুকি বলেই দেই, পারভেজের সুজুকি, ওইটার ইঞ্জিনে একটা ঝামেলা হয়েছিল অল্প কয়েকটা কিলো চলার পরেই। ওর মনে হয় প্রথমে একবার 8,000, এরপরে 14, এরপরে ওইটা যায় 25,000-এ ঠেকছে ওই বাইকটা ঠিক করতে, কিন্তু ওয়ারেন্টির ভিতরে ছিল। বাট রিয়েল ওয়ারেন্টি যে কী জিনিস ওইটা এখানে আসার পরে আজকে বুঝতে পারছি, কারণ আমার 12,500 টাকার জিনিস কিনতে হতো যেটা ক্লেম করার কারণে। দেখ মোনাক ভাইকে ধন্যবাদ এর জন্য, যে উনি না থাকলে হয়তো আমি এটা টাকা দিয়ে কিনে লাগাই ফেলতাম, কারণ আমি অফিসিয়াল সার্ভিস কখনো নেই না কোনো বাইকের। আর এই বাজাজে দেখলাম যে আসলে অফিসিয়াল সার্ভিস নিলে কিছু সুবিধা আছে, যেমন আপনার মনোশক, তারপরে উনি বললো সামনের স্প্রিং, ইসিইউ, এরপরে হচ্ছে হেডলাইট, ডিআরএল, মানে বড় বড় যে খরচের ব্যাপারগুলো, ওইটা যদি আপনি অ্যাক্সিডেন্ট না করে কোনো কারণে নষ্ট হয় তাহলে আপনি ওগুলো ফ্রি পাইতেছেন। ভাই একটা ইস্যুর দাম কিন্তু 19,000 টাকা। 19,000 টাকার ইস্যু যদি আমি অ্যাক্সিডেন্ট না করে না নষ্ট করি তাহলে এটা ফ্রি লাগাই দিবে। ফ্রিতে লাগাই দেবে, এবং ওরে 5 বছর ভাই। 50,000 আচ্ছা যদি আপনার প্রপার সার্ভিসগুলো সঠিকভাবে করা হয়। আচ্ছা ভাই, যদি কোনো কারণে এটা আবার কাটে তাহলে কি এটা ওয়ারেন্টির আবার মধ্যেই চেঞ্জ থাকবে? ও আচ্ছা আচ্ছা, যাক মানে মনোজ ভাই 5 ধন্যবাদ। বছর 50,000 কিলোর মধ্যে যদি সার্ভিস ঠিক থাকে, আপনার ওয়ারেন্টি এগুলো পেতেই থাকবে। আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ, লাগুক তাহলে, লাগার পরে দেখবো না কি অবস্থা। এই হচ্ছে আমার সেই পালসার। আর এখন আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন রাত 2:30 বাজে। আমি বাইকটা বাইরে রেখে দেন হচ্ছে কুকুরের ঘেউ 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 ভয় লাগতেছে, এর মধ্যে জাস্ট লাইটের আলোটা দেখাইতে আপনাদেরকে ভিডিওটা অন করছি। ওয়েট, ডিআরএলটা জ্বালাই, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এই হচ্ছে ডিআরএলটা জ্বলে উঠছে। ডিআরএলের আলো যে কীরকম এটা দেখাইতে হইলে আমার ফোনের লাইটটা অফ করতে হবে, কারণ আবার আমি নতুন করে রেকর্ড দিই। এই হচ্ছে ডিআরএলের আলো, দেখেন ডিআরএলের আলোতেই আমার পুরা এই এলাকা আলো হয়ে আছে। আর এখন স্টার্ট দিব না, স্টার্ট দিলে পুরা ধরা খাইতে হবে। ডিআরএলের আলোতে কোনা টোনায় যেখানে যা ময়লা টয়লা আছে সব এগুলা দেখা যাইতেছে।
ওরে ভাই সে আলো। এরপরে কোনো একটা ভিডিওতে দেখাবো না যে হেডলাইট ডিআর এলেগেলার আলো কীরকম। এখন বাইকটার ভিতরে ঢুকায় মোটামুটি আমি এডিট করে রেস্ট নিয়ে একটা ঘুম দেই। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে, ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা লাইক দিয়েন প্লিজ, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেন, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর বাজাজকে ধন্যবাদ এত দামি একটা ডিআরএল আমাকে ওয়ারেন্টির আন্ডারে চেঞ্জ করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। Check the mic and make sure it sound right, boy.